প্রভু জগন্নাথের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। জগন্নাথ প্রেমীদের আমার স্বাগত, অভিনন্দন এবং নমস্কার। ভক্তবন্ধু, প্রভু জগন্নাথ কলিযুগে মানব লীলায় অবতরণ করেছেন। তার হাত নেই কি পা নেই, কালো মচমচ চেহারায় তিনি এতটা তার আকর্ষণ শক্তি আছে যে ভক্তদের চোখ তার চোখ থেকে কখনো নামে না। সেই প্রভু জগন্নাথ সারা বছর বিভিন্ন সাজে সাজেন, তাকে বলা হয় বেশ। ওড়িয়া বা সংস্কৃতে বলা যায় বেশ। যখন তিনি কিছু বসন বিভিন্ন অলঙ্কারে ভূষিত হন, তাকে বলা হয় বেশ। সারা বছরে বিভিন্ন পর্বপর্বাণীতে তিনি কিছু বেশ ধারণ করেন, আর কিছুটা বেশ প্রত্যহ করা যায়। সবথেকে গুরুত্বপূর্ণ মনোরম বেশ হচ্ছে বড় সিংহার বেশ। সেই বড় সিংহার বেশ প্রভু জগন্নাথকে শয়ন দেওয়ার আগে সাজানো হয়ে থাকে। এই বেশ দেখার জন্য সাধু সন্থ থেকে শুরু করে রাত্রিবেলা হনুমান বিভীষণও আসেন তাকে দর্শন করতে। স্বর্গ থেকে দেবদেবীরাও এই দর্শন করার জন্য ভুলে যান না। স্বর্গ থেকে একদিন এই বড় সিংহার বেশ দেখার জন্য আসেন 3 দেবী। তারপর ঘটনাটি কি হলো, চলুন শুনি সেই কাহিনী। প্রভু জগন্নাথের 120 প্রকার সেবা আছে, তার মধ্যে পুষ্পক সেবা বা বড়সিংহার বেশ অন্যতম। প্রভুর এই বড়সিংহার বেশ প্রায় এক গরুর গাড়ি ভর্তি ফুল দিয়ে সাজানো হয়ে থাকে। এই দৃশ্য খুবই মনোরম। প্রভু জগন্নাথের এই বড়সিংহার বেশ দেখার জন্য স্বর্গের দেবদেবীও লালায়িত, এবং এই বড়সিংহার বেশ দেখার জন্য স্বর্গের দেবীরা যে আসেন তা শুধু সিংহারি সেবকরা অনুভব করেন না, স্বচক্ষে দেখেও থাকেন। 1982 সালের ঘটনা। লক্ষণ সিংহারি নামে একজন যুবক সেবায়ত বংশানুক্রমিক উত্তরাধিকারী সূত্রে মা সুভদ্রার বড়সিংহার বেশ করতেন। তিনি যখন প্রথম বড়সিংহার বেশ শুরু করেন, তার ঠাকুরদা তাকে বলে রাখেন যে, বাবুরে, 2টি কথা মনে রাখবি। বড়সিংহার বেশ করার সময় কোনো মেয়ে বউদের মুখের দিকে তাকাবি না, বা কেউ যদি পিছন দিক থেকে তোকে ডাকে পিছনে ফিরে সাড়া দিবিনি। যুবক লক্ষণ সিংহারি ঠাকুরদার এই কথা অক্ষরে অক্ষরে পালন করেন। তিনি নিষ্ঠার সাথে মা সুভদ্রার সিংহার বেশ প্রতিদিন সম্পাদনা করেন। এই সিংহার বেশ প্রভু জগন্নাথকে পহড় বা শয়ন দেওয়ার আগে ও প্রভুর শেষ ধূপ বা ভোগ দেবার আগে করা হয়ে থাকে। একদিনের ঘটনা। লক্ষণ সিংহারি রত্ন সিংহাসনের উপর মা সুভদ্রার সিংহার বেশ করার সময় দেখলেন 3টি অপূর্ব সুন্দরী যুবতী গরুড় খম্বের কাছে দাঁড়িয়ে এক দৃষ্টিতে রত্ন সিংহাসনের দিকে তাকিয়ে আছেন। তখন বিলম্বিত রাত্রি, শ্রীমন্দিরে লোকজনের ভিড় কমে গেছে। যুবক লক্ষণ সিংহারির মন এই 3 যুবতীকে দেখে চঞ্চল হয়ে উঠল। তিনি ঠাকুরদার কথা সম্পূর্ণ ভুলে গেলেন। এই 3 যুবতীর সাথে আলাপ করার জন্য তিনি সুযোগ খুঁজলেন। মাথায় একটা বুদ্ধি ঢুকলো। প্রভু জগন্নাথের শেষ ভোগ হয় পান্তা ভাত। তিনি মনে মনে স্থির করলেন প্রভু জগন্নাথের মহাপ্রসাদ পান্তা ভাত নিয়ে সেই যুবতীদের হাতে দেবেন। সেই সুযোগে তাদের বাড়ি, নাম ও গ্রাম সব কিছু বুঝে নেবেন। এদিকে অন্য সেবকরা মহাপ্রভুর পহড় বা শয়ন দেবার জন্য ব্যস্ত। যুবক লক্ষণ সিংহারির মন পড়ে রয়েছিল সেই যুবতীদের কাছে। তিনি প্রভু জগন্নাথের মহাপ্রসাদ পান্তা ভাত ধরে চললেন তাদের কাছে। যেমনি 3 ঠাকুরের পহড় দেওয়া শেষ হয়েছে, তিনি দেখলেন সেই অপূর্ব সুন্দরী 3 যুবতী দ্রুত পদক্ষেপে এগিয়ে যাচ্ছেন 22 পাহাচ বা সিঁড়ির দিকে। তিনিও এক প্রকার দৌড়াতে দৌড়াতে চললেন তাদের পিছনে। যখন যুবতীরা সিংহদ্বার পেরিয়ে যাচ্ছেন, যুবক লক্ষণ সিংহারি ডাক দিলেন পিছন থেকে, এই দাঁড়াও। ঠিক সেই মুহূর্তে তিনি নিচে পড়ে গেছেন এবং তার সেন্স চলে গেছে।
তারপর দিন তার সেন্স যখন ফিরল, তিনি দেখলেন তার আত্মীয় স্বজন তাকে ঘিরে বসেছেন। লক্ষণ সিংহারি জিজ্ঞাসা করলেন, কি হলো? বাড়ির লোকেরা বলল, তোর কি হয়েছে বল, তুই পড়ে গেলি কেন? লক্ষণ সিংহারি তো আর সত্যি কথাটা বলতে পারলেন না। তিনি বললেন, তার পায়ে কাপড়টা খুঁড়িয়ে গেল, তাই তিনি পড়ে গেলেন। বাড়ির লোকেরা তাই বিশ্বাস করলো। সবাই ভাবলো হতে পারে, কিন্তু লক্ষণ সিংহারির ঠাকুরদার এ কথা বিশ্বাস হলো না। তিনি ভাবলেন, মহাপ্রভুর সেবা করলে পড়ে গিয়ে সেন্স চলে যাবে। তিনি এই বিষয়টিকে খুব গভীরভাবে চিন্তা করলেন। 2 দিন পর তিনি লক্ষণ সিংহারিকে ডাকলেন। এই লক্ষণ, শোন। লক্ষণ সিংহারি জিজ্ঞাসা করলেন, কি বলছো বলো? ঠাকুরদা বললেন, কিরে কুলাঙ্গার, তুই কি করতে যাচ্ছিলি? তুই কার পিছনে দৌড়াচ্ছিলি? লক্ষণ সিংহারি চমকে পড়লেন। তিনি তো কাউকে সে কথা বলেননি। ঠাকুরদা কি করে জানলেন? ঠাকুরদা বললেন, ওরে সেদিন দক্ষিণকালী এসেছিলেন, 3 ঠাকুরানী এসেছিলেন মহাপ্রভুর বড়সিংহার বেশ দেখার জন্য। তুই বুঝতে পারলি না বা ওদেরকে চিনতেও পারলি না। কুলাঙ্গার, তুই তাদের পিছনে দৌড়াচ্ছিলি? তুই কেন এরকম কাজ করলি রে? পাপ অর্জন করলি। এই বলে তিনি ভীষণ বিরক্তি প্রকাশ করলেন। লক্ষণ সিংহারি সেই রকম দাঁড়িয়েছিলেন। তার চোখ থেকে জল বাধা মানছিল না। বুঝতে পারছিলেন না কত বড় অপরাধ করছেন তিনি। ঠাকুরদার কথা শুনে তিনি দৌড়ালেন সেই 3 ঠাকুরানীর কাছে। নিজের কান মুলে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমায় ক্ষমা করো, আমি বুঝতে পারিনি, তাই এই অপরাধ করেছি। কিছুক্ষণ পর তার মনে হলো যেন কেউ বলছেন, ঠিক আছে, যা যা, কিছু হবে না, যা যা। এই কথা শোনার পর তিনি ফিরে আসলেন। এখনও তিনি আছেন। তাকে যদি একথা জিজ্ঞাসা করা যায়, তিনি কেঁদে ফেলেন। বলেন, আমি জানতে না পেরে এই অপরাধ করেছিলাম। সেই কারণে আমার ঠাকুরদা আমাকে বলেছিলেন, তুই যখন মহাপ্রভুর বড়সিংহার বেশ করবি, কোনো মেয়ে বউ দিকে তাকাবি না বা পিছন থেকে কেউ ডাকলে সাড়া দিবি না। কারণ তিনি ভালোভাবে জানতেন যে মহাপ্রভুর বড়সিংহার বেশ দেখার জন্য স্বর্গের দেবদেবীও সর্বদা লালায়িত। তারাও স্বর্গ থেকে নেমে আসেন মহাপ্রভুর মানবলীলা দর্শন করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত লক্ষণ সিংহারি তাদেরকে সেদিন চিনতে পারেননি। এখনও তাকে যদি জিজ্ঞাসা করা যায়, তিনি কেঁদে ফেলেন। বলেন, যদি জানতাম, পায়ে পড়ে কিছু চাইতাম। তাদেরকে চোখের সামনে দেখো আমি চিনতে পারলাম না।